আল্লাহ বলে আদমকে সৃষ্টি করেছে জান্নাতের বাইরে মাটি দিয়ে। কি দিয়ে? মাটি দিয়ে। আমরা কিন্তু মাটির তৈরি না। আমরা হচ্ছে স্পার্ম, নুতফা, বাবার শুক্রাণু, মায়ের ডিম্বাণু। আমাদেরকে যে মাটির তৈরি বলা হয় এটা আদমের দিকে সম্পর্কযুক্ত করে বলা হয়, যেহেতু আমরা আদমের সন্তান। এই জন্য আদম মাটি বিধায় আমাদেরকে মাটি বলা হয়, কিন্তু অরিজিনালি আমরা মাটির সৃষ্টি নয়। মাটির সৃষ্টি শুধুমাত্র একজন, তিনি বাবা আদম আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। সমস্ত তাফসিরে দেখবেন, আপনারা তো এখন শিক্ষিত সমাজ, মোবাইলে তাফসির আছে, বাজারে তাফসির গ্রন্থের অভাব নাই। তাফসিরে মাযহারি, তাফসির কুরতুবী, তাফসিরে বাইজাবি, তাফসির ইবনে কাসির খুলে দেখুন। যে সমস্ত জায়গায় বলা হয়েছে আমি মানুষকে মাটি থেকে সৃষ্টি করেছি, ওটা হলো আদম নবীকে আল্লাহ বুঝাইছেন। দেখেন আপনি প্রত্যেকটা তাফসিরে দেখেন, যেখানে বলছে আমি মানুষকে মাটি থেকে বানিয়েছি মানে আদম নবী, আর যেখানে বলেছে মানুষকে আমি সৃষ্টি করেছি নুতফা থেকে, বীর্য থেকে, পুরুষের স্পার্ম থেকে, ওখানে আমরা মানবকুল যারা বাবা মার মিলনের মাধ্যমে দুনিয়াতে আসি আমরা। তাহলে আদম নবী মাটির তৈরি, আমরা স্পার্মের তৈরি। ঈসা আলাইহিস সালাম, ঈসা নবীও তো মানুষ, উনি কিসের তৈরি? উনি তো মাটির সৃষ্টিও না, স্পার্মেরও না। কেন? বাবা নাই। কি নাই? ঈসা নবীর বাবা আছে? তাইলে তো মার গর্ভে স্পার্মও নাই, বাবার স্পার্মের বিষয় এখানে নাই। ঈসা নবী হচ্ছে বাতাসের সৃষ্টি। বলেন সুবহানাল্লাহ। হাওয়া আলাইহিস সালাম, উনি আদম আলাইহিস সালামের বাম পাঁজরের হাড্ডি থেকে তৈরি। বলেন সুবহানাল্লাহ। হাওয়া আলাইহিস সালাম। দেখেন সবাই কিন্তু মানুষ, কিন্তু সৃষ্টির উপাদান ভিন্ন। আদম মানুষ মাটির তৈরি, আমরা মানুষ স্পার্মের তৈরি, হাওয়া মানুষ হাড্ডির তৈরি, ঈসা নবী মানুষ, উনি বাতাসের তৈরি। আমার নবীও মানব আকৃতিতে, মানব সুরতে দুনিয়াতে এসেছেন। আমার নবী নূরের তৈরি। বলেন সুবহানাল্লাহ। উপাদান ভিন্ন, উপাদান ভিন্ন। নূরের তৈরি হইলেই যে তিনি মানব সুরত হতে পারবে না তা নয়। তাহলে আমরা কতগুলো পেলাম? দেখেন, মানুষ আমরা স্পার্মের তৈরি, আদম নবী মাটির তৈরি, হাওয়া আলাইহিস সালাম হাড্ডির তৈরি, ঈসা আলাইহিস সালাম বাতাসের তৈরি, আমার নবী নূরের তৈরি, ফেরেশতারা নূরের তৈরি। বলেন সুবহানাল্লাহ। তাহলে কত কিছু আমরা পেলাম, উপাদান ভিন্ন। 6টি উপাদান আমরা পেলাম, 5টি উপাদান আমরা পেলাম। এগুলো জানতে হবে তো, কোরআন হাদিস নিয়ে গবেষণা করতে হবে।